আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره فإن لم يستطع فبلسانه من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الشهداء حمزة بن عبد المطلب ورجل قام إلى إمام جائر فأمره ونهاه وقتله رواه البيهقي بسند صحيح। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের বিষয় সৎ কাজের আছে আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ হতে বিরত রাখা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে কিছু লোক এমন হওয়া উচিত, এমন একদল লোক হবে যারা মানুষকে কল্যাণের দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তারাই হলো সফল মানুষ। আল্লাহ তাআলা অত্র আয়াতে সফল মানুষ হওয়ার জন্য তিনটি কাজের কথা বলেছেন। সাথে সাথে কথাও বলেছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সবার দ্বারা হয় না। একজন লোক মাঠে কাজ করছিল, তাকে ধরে নিয়ে এসে তিন চিল্লা দিয়ে আমির বানিয়ে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ হয় না। শরীয়ত জেনে বুঝে ভালো মন্দ যাচাই বাছাই করে বলতে পারে, এমন ব্যক্তি দিয়েই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সম্ভব হতে পারে। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেন, তোমাদের মধ্যে হতে কিছু লোক এমন হতে হবে যারা মানুষকে কল্যাণের দাওয়াত দিবে। যে দাওয়াতে কল্যাণ রয়েছে ইহকাল ও পরকালের, সেই কল্যাণের দাওয়াত দিতে হবে। ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। আদেশ করার পূর্বে জানতে হবে কোনটি ভালো কাজ, কোনটি মন্দ কাজ। নিষেধ করার পূর্বেও জানতে হবে কোনটি মন্দ কাজ, জেনেই নিষেধ করতে হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন,
ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বাদ। মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়া'মুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মন্দ কাজের নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে। ওয়া ইতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, তারা আল্লাহকে মান্য করে, তার রাসূলের আনুগত্য করে। তারাই হলো সফল মানুষ, আল্লাহ তাদের প্রতি দয়া করেন। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মুমিন পুরুষ মুমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী। সকল মুমিন নারী পুরুষ একজন আর একজনের কল্যাণকামী। আমরা এই বাৎসরিক এই ইজতেমায় অন্তত অনেক শিক্ষার মধ্যে এই শিক্ষাটা অন্তত নিয়ে যাই, বাকি জীবনে কেউ কারো অকল্যাণ কামনা করব না, ধ্বংস কামনা করব না। মুমিন পুরুষ মুমিন নারী একজন আর একজনের ধ্বংস কামনা করতে পারে না। সকলকেই পরস্পরের কল্যাণ কামনা করতে হবে। পরস্পরে তারা বন্ধু শুভাকাঙ্ক্ষী। সম্মানিত দিনী ভাই, অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পুরুষকে যেমন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, নারীকেও তেমন সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই দায়িত্ব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালন করতেন। আমাদের যারা শিক্ষিতা নারী তাদেরকেও দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা অত্র আয়াতের তৃতীয় অংশে বলেন মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে। পরের অংশে বলেন মানুষকে অসৎ কাজ হতে নিষেধ করতে হবে। তারপরের অংশে বলেন সালাত আদায় করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারপরের কাজ হচ্ছে সালাত আদায় করা। যারা আমরা দ্বীন প্রচার করি তাদের জন্য নির্ধারিত সময়ে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করা জরুরি। ওয়াইতুনা যাকাত, তাদেরকে যাকাত প্রদান করতে হবে। যদি তারা যাকাত প্রদানের হকদার হয়ে থাকে তাহলে এটাও তাদের একটা জরুরি কাজ, তাদেরকে যাকাত প্রদান করতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইতুনাল্লাহ, আল্লাহকে মানতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহকে মানা মানে সর্ব ধরনের শিরক মুক্ত হতে হবে। শিরক করলে আল্লাহকে মানা যায় না। যে কোনো শিরক থাকলে আল্লাহকে সম্মান করা যায় না, আল্লাহকে মানা যায় না। রাসূলের আনুগত্য হচ্ছে কাজে কর্মে ইবাদতে রাসূলের আদেশ পালন করতে হবে, তাহলেই রাসূলের আনুগত্য করা যায় আর আল্লাহকে মানা যায়। সম্মানিত দিনী ভাই, অত্র আয়াত দ্বয়ের অধীনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবরণ দেন, আল্লাহর নবী বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি, যে কোনো ব্যক্তি যদি অপছন্দ কথা ও কর্ম দেখতে পায় তাহলে সে যেন যে কোনো মূল্যে শক্তি প্রয়োগ করে তা বাধা প্রদান করে। আল্লাহর নবী অত্র অংশে যে কোনো মূল্যে অন্যায়ের বাধা দেওয়ার জন্য বলছেন। যারা গ্রাম্য সর্দার, যারা স্কুলের দায়িত্বশীল, যারা কলেজের প্রিন্সিপাল, তাদের একটা ওই স্থানে
পূর্ণ ক্ষমতা আছে। একজন গ্রাম্য সর্দার, গ্রামের লোকের উপরে তার কর্তৃত্ব চলে। এই গ্রামে কোথাও গান বাজনা বাদ্যযন্ত্র চলবে না। এই গ্রামের কোনো মানুষ সালাত আদায় না করে থাকতে পারে না। এই গ্রামের কোনো মানুষ যাকাত প্রদান না করে এই গ্রামে বসবাস করতে পারে না। এই সব কাজ ও কর্মগুলি তিনি দেখবেন। যে কোনো অন্যায় দেখলে তিনি বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে তা বন্ধ করবেন। এ কথাই আল্লাহর নবী বলছেন। তিনি বলেন, ফাইলাম এস্তাতে, যদি মানুষের পক্ষে তা সম্ভব না হয়, পরিস্থিতি সবসময় মানুষের অনুকূলে নাও থাকতে পারে। পরিস্থিতি যদি অনুকূলে না থাকে তাহলে মুখে বাধা দিতে হবে, মুখে বলতে হবে এ কাজ ঠিক নয়। আপনার চোখের সামনে একটা ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান বাজাচ্ছে, গান শুনছে, বাদ্যযন্ত্র নিয়ে মত্ত আছে, আপনি তাকে বলপূর্বক ঠেকাতে না পারলে মুখে অন্তত বলতে পারবেন। যেমন উপস্থিত আপনাদেরকে বলছি, অনেকেই আমাদের এই কণ্ঠ শব্দগুলি, বক্তব্যগুলি মোবাইলের মাধ্যমে তুলে নিচ্ছেন, বক্তব্য বাড়িতে শুনবেন। আমরা বলতে পারি প্রায়ের মোবাইলই গান বাজনা বাদ্যযন্ত্র আছে। আমাদের পক্ষ থেকে জোরালোভাবে বলা থাকছে, এই যে যত মোবাইলে গান বাজনা আছে, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বক্তব্য শেষ হওয়ার পরপরই এই মোবাইল হতে গান বাজনা বাদ্যযন্ত্র নগ্ন নারী মুছে ফেলতে হবে জরুরি ভিত্তিতে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো অন্যায়কে বলপূর্বক ঠেকাতে হবে। আমরা আপনাদেরকে অনুরোধের দৃষ্টিতে বলতে চাই, আজ থেকে ওই অন্যায় বন্ধ করুন। আপনাদের মোবাইলে যত নাম্বার রয়েছে, যে সব নাম্বারে নারীদের সাথে অগোচরে কথা বলা হয়, পিতাকে লুকিয়ে, মাতাকে লুকিয়ে, মা ছেলেকে লুকিয়ে, বাপ মেয়েকে লুকিয়ে একজন আর একজনের সাথে অন্যায় লিপ্ত থাকা হয়, আমরা বলতে চাচ্ছি আপনারা এ অন্যায় আজ থেকেই বন্ধ করুন। সম্মানিত দিনী ভাই, আপনার চোখের সামনে আপনার ছেলে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে মত্ত আছে, অথচ তা একেবারে হারাম। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা গান বাজনা শুনে তার দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা থেকে সরে গেলেন। রাস্তা থেকে সরে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্র গান বাজনা কিছু শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, জি না আল্লাহ রাসূল, এখন কোনো বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছি না, কোনো গান বাজনা শুনতে পাচ্ছি না। ফারা ফাইজ বাইহে বিনোজলাইহে, তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে নিলেন। তিনি এই শব্দ শুনে কানে আঙ্গুল ঢোকালেন, আর আপনার ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনে আপনি তাকে কিছুই বলতে পারেন না। শুনুন, কথা রক্ষা করুন। জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায় না, প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না, দায়িত্ব পালন করতে পারলেই পিতা হওয়া যায়, দায়িত্ব পালন করতে পারলেই মাতা হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাড়ির মালিক হচ্ছে বাড়ির কর্তা, আর বাড়ির মালিকায় আপনার স্ত্রী হচ্ছে বাড়ির কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। শুনুন, আপনি সকালে উঠে জামা কাপড় পরে চলে গেলেন কলেজে, স্কুলে, এই কাজে আপনি কর্মী। সকালে উঠে নিজে সালাত আদায় করলেন, এই কাজে আপনি কর্মী। আপনার স্ত্রী ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু দিল, এই কাজে আপনার স্ত্রী কর্মী, মহিলা কর্মী। আপনার স্ত্রী নিজে সালাত আদায় করলো, এতে আপনার স্ত্রী মহিলা কর্মী। আপনার মেয়ে সালাত আদায় করেছে কিনা এটা যখন দেখবে, তখন আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী।
আপনার ছেলে সালাত আদায় করেছে কিনা আপনি যখন দেখবেন তখন আপনি কর্তা। আপনি অন্যের কাজ যখন দেখছেন, আপনার স্ত্রী ঠিক মতো চলে কিনা এটা যখন দেখছেন তখন আপনি কর্তা। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যে কোনো অন্যায় দেখলে তাকে ঠেকাতে হবে বল প্রয়োগ করে। গান বাজনা বাদ্যযন্ত্র আপনার চোখের সামনে হয়, আপনি তাকে অপছন্দ করেন না, ঠেকানো তো দূরের কথা। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি গজব নাজেল হয় তিনটি পাপের কারণে। তিনটি গজব নাজেল হয় তিনটি পাপের কারণে। আল্লাহ রাসূল বলছেন, খাসফুন, মাসখুন, কাজফুন। ভূমিকম্প হবে, আকার আকৃতি পরিবর্তন হয়ে মানুষ বানর ও শূকরে পরিণত হবে। মানুষের উপরে গজব নাজেল হবে তিনটি পাপের কারণে। মানুষ যখন তিনটি পাপ করবে তখন মানুষের উপরে এই তিনটি বিপদ নেমে আসবে। এক, খাসফুন, ভূমিকম্প হবে। দুই, মাসখুন, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, কাজ, আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে বিপদ চেপে আসবে। 20 টাকা কেজি চাউল 50 টাকা হলো, 30 টাকা লিটার তেল 80-100 টাকা হলো, 200 টাকা গজ কাপড় 500 টাকা হলো। যে কোনো জিনিসের দাম এইভাবে বেড়ে গেল, এরই নাম হচ্ছে গজব নাজেল হওয়া। মানুষ কিভাবে সংসার পরিচালনা করবে তা হিসাব করতে পারে না, বুদ্ধি হারিয়ে ফেলছে, এরই নাম হচ্ছে গজব নাজেল হওয়া তিনটি পাপের কারণে। তার একটি পাপ হচ্ছে এজা শারিবুল খুমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। অজাহরাতিল কায়নাত, যখন নারীরা নাচবে গান বাজনা করবে। ওয়াজারাবুবিল মাযিব, যখন মানুষ বাদ্যযন্ত্রে মত্ত হবে। যখন স্কুল কলেজে গান বাজনা খেলতামাশা বেড়ে যাবে, মাস্টার এইগুলি নিয়ে মত্ত হবে, তখন এদেশে গজব নাজেল হবে। আর আমরা এই অন্যায় দেখি, কিছুই বলতে পারি না। সম্মানিত দিনী ভাই, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো অন্যায় দেখলে বলপূর্বক ঠেকাতে হবে, বাধা দিতে হবে। সম্মানিত দিনী ভাই, আশ্চর্য যেতে হয়, আল্লাহ রাসূলের ওই বাক্যটা বুঝতে পারতাম না। আল্লাহ রাসূলের ওই বাক্যটা চিন্তা করতাম, কি করে এটা হতে পারে। মুসলিম শরীফের একটা হাদিসের অংশ, তিনি বলেন, এতাহারাজুনা তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে, লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। আল্লাহ রাসূল বলেন, এতাফাসাদুনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই হাদিসের বাক্যের বাস্তব আমরা বুঝতাম না, এটা কি করে হতে পারে। এখন রাস্তাঘাটে হাঁটলে, স্কুল কলেজের মাঠে গেলে আমরা দেখতে পাই, বিশ্ব রোডের উপরে যে কোনো স্থানে একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘন্টার ঘন্টা কাটাচ্ছে। এই রাস্তা দিয়ে ওসি হেঁটে যান, দারোগা হেঁটে যান, এমপি যান, মন্ত্রী যান, দেশবাসী যায়, এলাকাবাসী যায়, কেউ কিছু বলে না। মনে হয় যেন এটা একটা পশুর জগৎ। বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, বলা নাকি অন্যায়। মনে হচ্ছে যেন পশু বসবাস করে, আর আমরা আর মানুষ হয়ে নেই। আমরা অন্যায়কে অন্যায় মনে করতে পারি না, অন্যায়কে বাধা দিতে জানি না। অন্যায় কোনটা এটা আমরা বুঝতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখবে সে যেন তাকে বলপূর্বক ঠেকানোর চেষ্টা করে। ফাইলাম ইস্তাতে, যদি সম্ভব না হয় ফাবে লিসানিহি, মুখে ঠেকানোর চেষ্টা করবে। ফাইলাম ইস্তাতে, যদি সম্ভব না হয় ফাবে কালবিহি, অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা আযাফুল ঈমান, আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। এই ছেলেগুলি আপনাদের পাশ থেকে উঠে আসছে, রাত পার হয়ে গেছে, লক্ষ্য করুন, জরুরি পেশাব পায়খানা ছাড়া কেউ নিজ নিজ স্থান ত্যাগ করতে পাবে না। সারা এলাকায় যারা আশেপাশে আছেন, আপনি আপনার নিজ নিজ কর্ম ত্যাগ করুন। এটা একটা দিনই বৈঠক,
দিনী বৈঠককে মূল্যায়ন করার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হবে আর আপনি নিজ খেয়ালে চলবেন, এতটুকু অপছন্দ কাজ কর্ম করার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহ ওয়াল ওয়াকি ফিহা, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে তাদের দৃষ্টান্ত, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে, বাধা দেয় না, অন্যায়কে অন্যায় মনে করে না, তাদের দৃষ্টান্ত। পিতা সালাত আদায় করেন, ছেলে করে না। মাতা সালাত আদায় করেন, মেয়ে করে না। তাহলে এই মেয়ের উদাহরণ আর এই মাতার উদাহরণ, এই ছেলের দৃষ্টান্ত আর এই ছেলের পিতার দৃষ্টান্ত, আল্লাহ রাসূল বলছেন যে এক সম্প্রদায়ের মতো। ইস্তাহামু সাফিনাতান, যারা একটা নৌকা স্টিমার ভাড়া নিয়েছে, ফাসারাবাজুহুম ফি আসফালিহা ওয়া সারাবাজুহুম ফি আলাহা, নৌকা ভাড়া নিয়ে লটারি করে কিছু হয়েছে উপর তালায় আর কিছু হয়েছে নিচে তালায়। 1 মিনিট যাতে টাকার হার জিত থাকে না সেই লটারি জায়েজ, যাতে টাকার হার জিত থাকে না সেই লটারি জায়েজ। রাস্তাঘাটে যে বলছে যদি লেগে যায় 40 লক্ষ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে যদি এই লটারি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই তওবা করতে হবে। তওবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। সালাত আদায় করে লটারি ক্রয় করা পাপ ক্ষমা হবে না। সিয়াম পালন করে লটারি ক্রয় করা পাপ ক্ষমা হবে না। হজ করে লটারি ক্রয় করা পাপ ক্ষমা হবে না। আল্লাহর দরবারে অনুতপ্ত সহকারে বলতে হবে, প্রতিপালক আমি ভুল করেছি লটারি কিনে, আমি অনুতপ্ত সহকারে তোমার দরবারে বলছি আর আমি কোনোদিন লটারি ক্রয় করব না। এই কথা যদি আপনি বলতে পারেন আর আপনার জীবনে বাকি জীবন আল্লাহর দরবারে বলতে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার নিকটে ক্ষমা ভিক্ষে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, এই বাক্য যদি আপনি বাকি জীবন বলতে পারেন তাহলে আপনার এই লটারি ক্রয় করার পাপ ক্ষমা হতে পারে। অনেক বড় বড় পাপ আছে, তার একটা বড় পাপ হচ্ছে লটারি ক্রয় করা। অত্র হাদিসে বলা হচ্ছে কিছু মানুষ নৌকা ভাড়া নিল, লটারি করে কিছু গেল উপর তালায়, কিছু থাকলো নিচে তালায়। তারা থাকলো কিন্তু টাকার হার জিত হলো না, এই জন্যই এটা বৈধ। যারা নিচে আছে ফামাররা আলাল্লাযিনা ফি আলাহা, যারা নিচে আছে তারা একটু উপরে যায় পানি আনতে, একটু প্রয়োজনে উপরে যায়। ফাতাযাউ বিহি, উপরে গেলে তাদের অসুবিধা হয়, হয়তোবা পানি পড়ে যায়, চলাচলে তাদের বিঘ্ন ঘটে, তারা অসুবিধা মনে করে, তাই উপরে যাওয়া বন্ধ করে লোকটা ফিরে এসে ফা খাজা ফাসান, একটা কুড়াল হাতে নিল, ওয়া জালায়ান করে ফিয়াসফালি সাফিনাতে, কুড়ালটা নিয়ে নৌকার নিচের দিক ছিদ্র করতে লাগলো। ফাতাহু, উপরের লোকেরা নিচে আসলো, নিচে এসে বলছে মালাক, ঘটনা কি, তোমার কি হয়েছে, কেন তুমি নৌকার নিচের দিক ছিদ্র করছো? তখন লোকটা বলছে শোনো, আনতুম তাযাইতুম বি ওয়ালা বুদ্দালি মিনাল মায়ে, উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয়, আমাদের পানিরও খুব প্রয়োজন, কাজেই নিরুপায় হয়ে নিচের দিক ছিদ্র করছি, পানি বের করব এই জন্য। উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয়, আমাদের পানিরও প্রয়োজন, নিরুপায় হয়ে নিচের দিক ছিদ্র করে পানি বের করতে চাচ্ছি। আল্লাহর নবী বলছেন ফাইন আখাজুহু, উপর থেকে এসে যদি তারা তার কুড়োলটা কেড়ে নেয়, আনজাউহু ওয়ানাজ্জু আনফুসাহুম, তাহলে তাকেও বাঁচাবে। এই স্টিমারে নৌকাতে যত লোক রয়েছে সবকে বাঁচিয়ে দিবে। উপর থেকে এসে যদি তার কুড়োলটা কেড়ে নেয়, তাকে বলে এই কাজ করতে হবে না, এটা ঠিক নয়, যদি করো তাহলে পানি উঠে নৌকা ডুবে যাবে, এই বলে যদি কুড়ালটা কেড়ে নেয় তাহলে নিজেকেও বাঁচাবে, এই লোকটাকেও বাঁচাবে। ওয়াইন তারাকুহ, আর তারা যদি ছেড়ে দেয়, তারা যদি বলে ঠিক আছে তুমি তোমার কাজ করো, আমরা উপরে চলে গেলাম, আহলাকুহ ওয়া আহলাকু আনফুসাহুম,
তাহলে এই লোকটাকেও ডুবাবে, স্টিমারে যত লোক আছে সবকেই ডুবাবে। শুনুন, স্টিমার ডুবে যাবে যখন, তখন এই স্টিমারের কেউ বাঁচবে না। উপর তলায় যারা আছে তারাও ডুবে যাবে, নিচে যারা আছে তারাও ডুবে যাবে, সবাই ডুবে যাবে। যেমন পিতা সালাত আদায় করেন, ছেলে সালাত আদায় করে না, এই পিতা জান্নাত যাবে না, সবাই জাহান্নামে যাবে। পিতারও যা হবে, পুত্রেরও তাই হবে, মায়েরও যা হবে, মেয়েরও তাই অবস্থা হবে, সর্দারের যা অবস্থা হবে, গ্রামের লোকের তাই অবস্থা হবে, প্রিন্সিপালের যা অবস্থা হবে, অধীনস্থ ছাত্র ছাত্রী যারা আছে তাদেরও তাই অবস্থা হবে। অন্যায়কে যদি অন্যায় মনে না করা হয়, পাপকে যদি পাপ মনে না করা হয়, পাপকে যদি না ঠেকানো হয়, পাপকে যদি বাধা না দেওয়া হয়, তাহলে এই স্টিমার ডুবে গেলে কেউ বাঁচবে না। যেমন যেই ব্যক্তি ভালো মানুষ আর একজনের পাপকে ঠেকাতে চায় না, সেই ব্যক্তিও বাঁচবে না, তেমন সবারই পরকাল ধ্বংস হবে। সম্মানিত দিনী ভাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব হচ্ছেন শহীদদের সর্দার। পৃথিবীতে এই মানের কোনো শহীদ আর কেউ নেই। এমনিতে আমরা যাকে শহীদ বলছি তারা শহীদ নয়। 1971 সাল থেকে এদেশে যারা মারা গেছে আপনার ধারণায় সবাই শহীদ, তা নয়। একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা আল্লাহর পথে মারা গেছে মূলত তারাই শহীদ। একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা আল্লাহর পথে মারা গেছে তারাই মাত্র শহীদ। শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এরপরে ওই ব্যক্তিও শহীদদের দরজায়, ওই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো, ওই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো, ওই ব্যক্তিও হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মতো। কোন ব্যক্তি? যে ব্যক্তি কামাইলা রাজুলিন কামাইলা ইমামিন জায়ের, স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতার সামনে দাঁড়ালো, স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতার সামনে দাঁড়ালো, ফামারাহু ওয়া নাহাহু, ওই নেতাকে সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজের নিষেধ করলো, ফাকাতালাহু, ওই স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো। এই ব্যক্তিও হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মানের শহীদ। এই ব্যক্তি হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের মানের শহীদ। আমরা যে দিক থেকে বৃষ্টি আসে সেই দিকেই ছাতা ধরি, কই দেশে দেশে ঘুরি, আমাদেরকে কেউ তো অপমান করে না, মারে না, আমাদেরকে সম্মান করে টাকা পয়সা দিয়ে বিদায় করে। বোঝা যাচ্ছে হক কথা হয় না। যদি হক হয় তাহলে এমন কেন হচ্ছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ছিলেন 10 লক্ষ হাদিসের হাফেজ, এরপরেও জনগণ মেনে নেয়নি। তার পায়ে রশি দিয়ে, যেমন কুকুর মারা গেলে রাস্তায় মানুষ টেনে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসে, ইমাম আহমদ বিন হাম্বল তার যুগে নয়, এখন পর্যন্ত যত মানুষ এসেছে হাদিস শাস্ত্রে সবার চেয়ে বড় পণ্ডিত, এরপরেও জাতি তাকে মেনে নেয়নি, সমাজ তাকে মেনে নেয়নি। তার পায়ে রশি দিয়ে রাস্তায় টানা হতো, তাকে পিটানো হতো। ইমাম আহমদ বিন হাম্বলের মতো মানুষ জাতির কাছে সম্মান পেলেন না। আমরা জাতির কাছে সম্মান পাই, বুঝতে পারি না। বুঝতে হবে আমাদের প্রচারে ত্রুটি রয়েছে। হক বড় তিতা, যা কালকে বলছিলাম। জাতি কেন সম্মান করে, জাতি কেন মূল্যায়ন করে? কই কেউ তো ইট মারে না, ঢেল মারে না, পাটকেল মারে না, সম্মান সহকারে খেতে দেয়। সেই জন্য তো আপনাকে গতকালকে আমি শোনাচ্ছিলাম যে আখেরি মোনাজাতে আপনি হাত তোলার পূর্বে এইভাবে একটু বলুন, তাহলে বুঝবো আপনি হক কথা বলছেন। বুঝলাম আপনি বড় কাজ করছেন, বুঝলাম আপনি বড় হুজুর, অনেক দূর থেকে এসেছেন, আমেরিকা থেকে এসেছেন, লন্ডন থেকে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন। আপনি টুঙ্গির আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন, 1 ঘন্টা আপনি মোনাজাতে থাকবেন। সারা পৃথিবীতে মানুষ টিভি চ্যানেলে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে। সেই টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত
মানুষ একাকার হয়ে আপনার মোনাজাতে অংশগ্রহণ করবে, দেশের নেতা নেত্রী এই মোনাজাতে অংশগ্রহণ করবে। হুজুর আপনি একটু হক কথা বলুন না, আপনি বলুন। আল্লাহর নবী বলেছেন লাইয়াফলাহ কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী, ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে নারীকে করেছে নেত্রী, ওই জাতি কোনোদিন পরিত্রাণ পেতে পারে না যে জাতি নারীকে করেছে নেত্রী। আপনি বলুন দোয়া করার পূর্বে আল্লাহ রাসূল বলছেন আলী লা তাদুতিম সালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কাবরান মুসরিফান ইল্লা সাওয়াইতাহু, আলী তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে সমান করে দাও। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে একাকার করে দাও। আপনি এই বক্তব্য দেওয়ার পরে এবার হাত তুলে দোয়া করুন, দেখি দেখা যাবে কত নেতা নেত্রী আপনার দোয়াতে অংশগ্রহণ করে, কত জনগণ আপনার দোয়াতে অংশগ্রহণ করে। আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন আল্লাহর নবী বলেছেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন সালাত আদায় করার সময়তে দুইজনের মাঝে যেই ফাঁকা রয়েছে এই ফাঁকা বন্ধ করে যে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। আপনি বলুন একটু, এরপরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন। বাইতুল মুকাররম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ, বাংলাদেশের যারা বড় আলেম তারাই সেখানে খুতবা দেওয়ার অধিকার রাখে। বাংলাদেশের 3 কোটি আহলে হাদিসের আমির হচ্ছেন মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব, 5 ভাষার সমমানের পণ্ডিত। কই আজ পর্যন্ত আমরা দেখলাম না যে বাইতুল মুকাররমে তিনি খুতবা দিতে পাচ্ছেন। কোথায় হক রয়েছে? কে হকের কথা বলবে? আপনি একটু দোয়া করার পূর্বে বলুন দেশবাসী শোনো, যারা বাইতুল মুকাররমের ইমাম তারাও শুনে রাখুন। আল্লাহর নবী বলেছেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। আল্লাহর নবী বলছেন এই শোনো, আমি দেখতে পাচ্ছি দুইজনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে। তিনি কত কিছু বললেন এই কাতারকে সুন্দর করে সারিবদ্ধ হয়ে প্রাচীরের মতো হয়ে দাঁড়ানোর জন্য। আর বাইতুল মুকাররমে গিয়ে দেখি, অন্যান্য মসজিদে গিয়ে দেখি একজন এক হাত সামনে আছে, এক হাত পিছনে আছে, কোন জায়গাতে 2 হাত ফাঁকা আছে, 5 হাত ফাঁকা আছে, এইভাবে সালাত শুরু হয়ে যাচ্ছে। কই আপনি তো একটু হাত তোলার পূর্বে এই কথা বলতে পারেন না? বলুন দেখি, হক বোঝা যাবে কাকে, আর বোঝা যাবে কত মানুষ আপনার এখানে বেশি হয় আর কম হয়। সম্মানিত দিনী ভাই, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী ইমামের নিকটে দাঁড়ালো, তাকে সৎ কাজের আদেশ করলো, অসৎ কাজের নিষেধ করলো, সেই ব্যক্তি তাকে হত্যা করলো, সেই হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে। আপনারা আমাদের জন্য দোয়া করুন। আমরাও বলি প্রতিপালক, আমরা মানুষ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাদের সংশোধন করে জাতির সামনে গ্রহণীয় করো, যাতে করে তোমার নবীর এই বলা কথা আমরা জাতির সামনে পেশ করতে পারি। আল্লাহ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাদের ভুল ত্রুটি সংশোধন করে জাতির সামনে গ্রহণীয় করো, যাতে করে আমরা জাতির সামনে এই সঠিক কথাগুলি পেশ করতে পারি। কত হাদিস আপনি নিবেন, হাত বুকে বাঁধতে হবে। কত হাদিস নিবেন আপনি হাত উঠাতে হবে। কত হাদিস নিবেন আপনি জোরে আমিন বলতে হবে। এতগুলি হাদিস থাকার পরেও মানুষ তো আমল করে না। মানুষ ইচ্ছেধীন কাজকর্মে লিপ্ত, সর্ব ধরনের ইবাদত মানুষ ইচ্ছেধীন করছে। আল্লাহ রাসূল বলছেন যে তাড়াতাড়ি করে ইফতার করতে হবে। ইফতারের যে সময়সূচি দেওয়া রয়েছে এর থেকে 1 মিনিট আগে করতে হবে, তাহলে নেকি হবে। জেনে শুনে 1 মিনিট দেরি করলে এই আচরণ হবে ইহুদিদের আচরণ, এই আচরণ হবে খ্রিস্টানদের আচরণ। সারা বাংলাদেশে পেপার পত্রিকাতে ইফতারের সময় দেওয়া হলো সূর্য ডোবার নির্ধারিত সময়ের 3 মিনিট পরে। কই আপনি একটু খুতবায় বলতে পারেন না এটা ভুল হয়েছে, এটা চলবে না। নির্ধারিত সময় যেটা দেওয়া হয়েছে তার চেয়ে 1 মিনিট আগেই ইফতার করতে হবে, তাহলে তাড়াহুড়া করা হলো। বোঝা যাবে স্বৈরাচারী শাসককে আর হক প্রচারকারীকে, বোঝা যাবে স্বৈরাচারী শাসককে আর হক প্রচারকারীকে। আমরা বুঝতে পারি না, আমাদের প্রতি অন্যায় হয় না, আমাদেরকে মূল্যায়ন করা হয়, আমাদেরকে সম্মান করা হয়, আমাদেরকে পয়সা পাতি দিয়ে বিদায় করা হয়। বুঝবেন যেই দিক থেকে বৃষ্টি আছে সেই দিকে ছাতা ধরলে গায়ে পানি লাগে না।
বিপরীত মুখে ছাতা ধরলেই গায়ে পানি লাগে। হক বুঝেই আমাদেরকে প্রচার করতে হবে। স্বৈরাচারী শাসক যে কোনো অন্যায়কারী নেতা আমাদের সাথে অন্যায় করতে পারে, এটা জেনে বুঝেই কাজ করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নইলে আল্লাহ ইশকানাল্লাহু তাআলা ইয়াবাশা আলাইকুম আযাবান মিনহু, নইলে আল্লাহ তোমাদের উপরে গজব পাঠাবেন, নইলে আল্লাহ তোমাদের উপরে গজব পাঠাবেন। সুম্মা তাদুনাহু, তখন তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করবে, তখন তোমরা আল্লাহর নিকটে প্রার্থনা করবে। ফালা ইয়াস্তাজিবা লাকুম, আল্লাহ তোমাদের দোয়া প্রার্থনা কবুল করবেন না। সম্মানিত দিনী ভাই, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি তাহাজ্জুদ পড়ে যতই দোয়া করেন দোয়া কবুল হবে না। আপনি গ্রাম্য সর্দার, আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়ে আপনার পরিবারের জন্য, জাতির জন্য যতই দোয়া করেন কবুল হবে না। বড় হুজুরকে নিয়ে আপনি মাঠে যাবেন পানি চাওয়ার জন্য, ইস্তিসকা পানির প্রয়োজন, শস্য জ্বলে যাচ্ছে, রৌদ্র, আকাশে সূর্য একেবারে মনে হচ্ছে নিচে নেমে চলে এসেছে, তাই পানি চাইতে হবে। হুজুরকে নিয়ে গেলেন, হুজুর খুব দোয়া প্রার্থনা করলেন, কবুল হবে না। কেন? হুজুর নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, গ্রামবাসীকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেন না। এই জন্যই সংগঠনের প্রয়োজন। সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে। শুধু উপার্জন করে খাবেন, দিন পার হয়ে যাবে, এ কথা নয়। উপার্জন করে খাবেন, দিন পার হয়ে যাবে, এ কথা নয়। একটা মানুষ MA পাস করার পরে কলেজের শিক্ষক হলো, চাকরি করে, বেতন পায়, আহাল পরিবার নিয়ে খায়, তার দিন পার হয়ে গেল, তাহলে এটা তার শিক্ষা হয়নি? একজন মানুষ কামেল পাস করেছে, ফাজেল পাস করেছে, চাকরি পেয়েছে, সে মাসে বেতন পায়, আহাল পরিবার নিয়ে খায়। হয়তো এমন হতে পারে বৃহস্পতিবারে বাড়ি যায়, জুমার দিন আহাল পরিবার নিয়ে থাকে, খায়, মানুষের কাছে দাওয়াত দিতে যায় না। এই ব্যক্তি মূলত শিক্ষা অর্জন করেনি। শিক্ষা অর্জনের একটা বড় গতি হচ্ছে জাতিকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই হুজুর যদি আল্লাহর দরবারে প্রার্থনা করেন বিপদে আপদে পড়ে, তাহলে আল্লাহ এই দোয়া প্রার্থনা কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, নইলে তোমরা আল্লাহ তাআলাকে ডাকবে, তখন আল্লাহ তাআলা তোমাদের এই কথা গ্রহণ করবেন না, আল্লাহ তাআলা তোমাদের প্রার্থনা গ্রহণ করবেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন কওমিন রাজুলুন ইয়ামালু ফীহিম বিল মাসি, যদি কোনো মানুষ কোনো জাতির মধ্যে, কোনো গ্রামের মধ্যে, কোনো সম্প্রদায়ের মধ্যে থাকে, সে যদি পাপ করে, তারা সক্ষম, গ্রামে যারা আছে, ওই সম্প্রদায়ে যারা আছে, তারা আইয়াস্তাতিউনা ইউগাইয়িরু, তারা এটা পরিবর্তন করতে পারে। যদি পরিবর্তন না করে, আল্লাহ রাসূল বলছেন, আইয়াবাসাল্লাহু আলাইহিম আযাবান কাবলা ইয়ামুতু, মরণের পূর্বে তাদের উপরে গজব চলে আসবে। যারা সৎ কাজের আদেশ করতে পারে, অসৎ কাজের নিষেধ করতে পারে, তারা যদি না করে, মরণের পূর্বে তাদের উপরে গজব চলে আসবে। মরণের পূর্বে তাদের উপরে গজব চলে আসবে, মরণের পূর্বে তাদের উপরে গজব চলে আসবে, জরুরি। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, কাবরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, তোমরা যা বলো তা করো না কেন, তোমরা যা বলো তা করো না কেন। আমরা যারা দিন প্রচার করি তাদের আরেকটা দুর্বল সাইড হচ্ছে, মুখে আমরা যেটা বলি কাজে সেটা করি না, মুখে আমরা যেটা বলি সেটা আমরা কাজে করি না। এটাই হচ্ছে আমাদের জন্য, জাতির জন্য ধ্বংসের বড় মাধ্যম, ধ্বংসের বড় কারণ। শুনুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাল কিয়ামে বিরাজুলিন ওয়া উলকিয়া ফিন নারে,
কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করা হবে। কিয়ামতের মাঠে একজন মানুষকে, এক শ্রেণীর মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তান্দালে কাক্তাবহু ফিন্নারে, নিক্ষেপ করার সাথে সাথে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। সে নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। এথানকা তাহানিল হেমারে বেরাহাহু, গাধা যেমন তার ওই মেশিনের চতুর্দিকে ঘুরতে থাকে আটা তৈরি করার সময়তে, গাধা যেমন চতুর্দিকে ঘুরে। আমাদের দেশে গরুর পায়ে ধান মাড়া হতো, আমাদের দেশে গরুর পায়ে ধান মাড়া হতো, এটা আমরা জানি। ধান মাড়াই করার সময়তে গরু ওই ধানের উপরে ঘুরতে থাকে। আল্লাহ রাসূল বলছেন এইরকম একটা দৃশ্য হবে, যারা দিনের কাজের আদেশ করেছে নিজে করেনি, ভালো কাজের আদেশ করেছে নিজে আমল করেনি, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। দেওয়ার সাথে সাথে তার নাড়ি ভুঁড়ি ঝরে যাবে, তার নাড়ি ভুঁড়ি ঝুলে যাবে। সে তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ঠিক এইরূপ ফাস্তামা আলাইহে আহলুন নার, জাহান্নামীরা সেখানে জমা হয়ে যাবে। আরো যারা জাহান্নামে আছে তারা জমা হয়ে বলবে, মালাক, আপনার কি হয়েছে, ঘটনা কি? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করছিলেন, মন্দ কাজের নিষেধ করছিলেন। আপনি কি আমাদের ভালো কাজের আদেশ করতেন না? আপনি কি আমাদের মন্দ কাজের নিষেধ করতেন না? তখন লোকটা বলবে, হ্যাঁ তা করতাম। আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো কাজের আদেশ করতাম কিন্তু নিজে করতাম না। ওয়া নাহাতুম আনিল মুনকারে ওয়া আতিহি, আমি মন্দ কাজের নিষেধ করতাম কিন্তু নিজে করতাম। আমি ভালো কাজের আদেশ করতাম, নিজে করতাম না। মন্দ কাজের নিষেধ করতাম কিন্তু নিজে মন্দ কাজ করতাম। আমরা অনেকেই যারা দিন প্রচার করি দেখবেন একেবারে জনসমাজে বক্তব্য দিচ্ছে, দাড়ি ছোট করা আছে। অনেকে দেখবেন জনসমাজে বক্তব্য দিচ্ছে, আপনার টাকনুর নিচে পায়জামা প্যান্ট আছে। দিন নিজে প্রচার করছে, তার স্ত্রী পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, তার বাড়িতে টিভি ঠিকই আছে, নগ্ন নারী বাড়িতে ঠিকই নাচছে। এরকম মানুষ কত আপনি দেখবেন, যারা সৎ কাজের আদেশ করে নিজে পালন করে না, অসৎ কাজের নিষেধ করে নিজেই অন্যায় অবিচার করে। এই ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইসব মানুষের অবস্থা হবে এই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মারারতু বিকওমিন, অন্য এক বর্ণনা রয়েছে আমাকে জিবরাইল আকাশে মেরাজে নিয়ে যাচ্ছেন। মাররা রব্বি আও আরাজা রব্বি, আমার প্রতিপালক আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময়তে দেখলাম কতগুলি লোক, তুকরাজু সাফাহুম বেমাকারিজ মিনান নার, যাদের ঠোঁটকে আগুনের জিহ্বা দিয়ে কেটে দেওয়া হচ্ছে, যাদের ঠোঁটকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি দেখলাম আমাকে নিয়ে যাওয়া হচ্ছে মেরাজে, আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হচ্ছে, জিবরাইল আমাকে নিয়ে যাচ্ছেন। দেখলাম কতগুলি লোক যাদের ঠোঁটকে জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। দৃশ্য আমার কাছে খুব কঠিন মনে হলো। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাউলায়, এরা কারা যাদের ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, যাদের জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাওলায়ে খুতুবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব লোক যারা দিন প্রচার করত। এরা হচ্ছে আপনার উম্মতের ওই সব লোক যারা দিন প্রচার করত কিন্তু নিজে আমল করত না। এরা ওই সব লোক যারা নিজে দিন প্রচার করত কিন্তু আমল করত না। অন্য এক বর্ণনা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানসা আনফুসাহুম, তারা ভালো কাজের আদেশ করত নিজেকে ভুলে যেত, তারা ভালো কাজের আদেশ করত নিজেকে ভুলে যেত। অন্য এক বর্ণনা রয়েছে, একরাউনাল কিতাবা ওয়ালা ইয়ামালুনা বিহি, তারা আল্লাহর কিতাবকে পড়তো আমল করতো না, তারা আল্লাহর কিতাবকে পড়তো আমল করতো না। তাদের কারণে এই অবস্থা হচ্ছে। সম্মানিত দিনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু শাইইন ইউকজা ইয়াউমাল কিয়ামা রাজুলুন, সর্বপ্রথম কিয়ামতের মাঠে
কয়েক শ্রেণীর মানুষের বিচার হবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে তাআল্লামাল ইলম, যে ব্যক্তি বিদ্যা অর্জন করেছে, ওয়া আল্লামাহু, আর একজনকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ওয়া কারাল কোরআন, কোরআন মাজিদ পড়েছে, তাকে নিয়ে আসা হবে। এরপরে তার কর্মগুলিকে তার সামনে পেশ করা হবে। তার কর্মগুলি তার সামনে পেশ করা হলে ফারাফাহু, সে তার কর্মগুলি চিনতে পারবে। আমি বিদ্যা অর্জন করেছি এবং মানুষকে করিয়েছি, আমি কোরআন মাজিদ পড়েছি। এই কর্মগুলি যখন সে নিজে চিনতে পারবে, তখন তাকে বলা হবে ফিমা আমেলতা, আপনি কি আমল করেছেন। সে বিচারের মাঠে বলবে আমি কোরআন মাজিদ পড়েছি, আমি বিদ্যা অর্জন করেছি, অপরকে করিয়েছি। তখন বলা হবে যে আন্নাকা তাআল্লামতাল ইলম, তুমি বিদ্যা অর্জন করেছো, লেয়ুকালা আনতা আলেম, তোমাকে যেন বলা হয় যে তুমি আলেম। তুমি কোরআন মাজিদ পড়েছো, যেন তোমাকে বলা হয় তুমি একজন কারি। তুমি নিজে নাম নেওয়ার জন্য কোরআন মাজিদ পড়েছো, নিজে নাম অর্জনের জন্য বক্তব্য দিয়েছো, নিজের সুনামের জন্য বিদ্যা অর্জন করেছো, করিয়েছো। ফাকাত কিলা, সেটা দুনিয়াতেই বলা হয়েছে। ফাউমেরা বিহি ফাসহাবা আলা ওয়াজহিহি ওয়া উলকিয়া ফিন্নারে, বিচারের কাঠগড়াতে তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দেওয়ার আদেশ দেওয়া হবে। ফেরেশতাগণ তাকে মুখের মাধ্যমে উল্টিয়ে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করবেন। আলেমদের এই অবস্থা খুবই জটিল অবস্থা, খুবই কঠিন অবস্থা। হাদিস পড়ে যা বোঝা যাচ্ছে যে আলেমদের যত জটিল কঠিন অবস্থা, অন্য কোনো পাপীর এরূপ অবস্থা বোঝা যায় না। আলেমদের যত জটিল কঠিন অবস্থা, অন্য কোনো পাপীর এরকম কোনো অবস্থা বোঝা যায় না। দেখুন তার কি গতি, কিভাবে দিন প্রচার করলো, কিভাবে বিদ্যা অর্জন করলো, কিভাবে জাতির সামনে বক্তব্য পেশ করলো। হয়তোবা কখন সুনামের জন্য এরূপ করেছে, যার কারণে বিচারের কাঠগড়াতে হয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একুনু মিন বাদি আকওয়াম, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওয়ালা ইয়াহতাদুনা বিহাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এটাই রাসূলের আদর্শ। বোঝা যাচ্ছে এক শ্রেণীর আলেমই এই কাজ করবে, রাসূলের সুন্নাত ছেড়ে অন্য সুন্নাত চালু করবে, রাসূলের আদর্শ ছেড়ে অন্য আদর্শ চালু করবে। আল্লাহ রাসূল বলছেন ফিহিম রিজালুন, এর মধ্যে কতগুলি লোক হবে, কলুবুহুম কলুবুশ শয়তান ফি জিসমানি ইনস, তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে, তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে, তাদের অন্তর হবে শয়তানের অন্তর মানুষের আকৃতিতে। আমাদের মধ্যে যারা দ্বীন প্রচার করছে নিজে আমল করে না, আমাদের মধ্যে যারা দ্বীন প্রচার করছে স্বার্থ নিয়ে, যেটা সুন্নাত নয় সেটাকে সুন্নাত বলে জাতির সামনে পেশ করার চেষ্টা করছে, যেটা রাসূলের আদর্শ নয় সেটাকেই রাসূলের আদর্শ বলে জাতির সামনে পেশ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মানুষের অন্তর হচ্ছে শয়তানের অন্তর, একে দেখতে লাগে মানুষ। এই মানুষের অন্তর হচ্ছে শয়তানের অন্তর, একে দেখতে লাগে মানুষ। সম্মানিত দিনী ভাই, আসলেই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বিষয়টি খুব জটিল। যারা আমরা করছি আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা যেন সত্যিকারই সৎ কাজের আদেশ করতে পারি আর অসৎ কাজের নিষেধ করতে পারি। আল্লাহ তাআলাকে বলি, প্রতিপালক, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের সংশোধন করো, তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, আমরা যেন কোরআন এবং সহিহ হাদিসের প্রচার প্রসারের কাজ করতে পারি, আমরা যেন ইহকালের সফলতা পরকালের সফলতা অর্জন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মোহতারাম আমিরে জামাতকে দীর্ঘজীবী করো, তার যে সবগুলো পরিকল্পনা আছে সেগুলি বাস্তবায়নের তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি এই প্ল্যাটফর্মটা কবুল করো, যাতে করে এই জাতি ভুল পথ থেকে সঠিক পথে আসতে পারে, তোমার নবীর পদ্ধতিকে পেতে পারে, এই পদ্ধতিতে চলে পরকালের সফলতা অর্জন করতে পারে। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতে